মাঝি জিন্দাবাদ, ছাত্র যুবক জিন্দাবাদ, এই ছাত্র যুবক জিন্দাবাদ। এই গ্যাসের দাম SIR এর প্রতিবাদে এবং গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বার্নপুরের চিত্তা মোড় থেকে আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত 17টা ওয়ার্ডের বাইক মিছিল বের করে তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল। এই মিছিলে নেতৃত্ব দেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও মেয়র পরিষদ সদস্য গুরুদাস চট্টোপাধ্যায়, ছাত্রনেতা অভিনব মুখার্জি। মিছিল বার্নপুর রোড থেকে বের হয়ে শেষ হয় জিটি রোড হয়ে ট্রাফিক কলোনির মোড়ে। এই বিষয়ে আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় বললেন, আজকে আপনারা জানেন আমাদের সেনাপতি ডাক দিয়েছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই স্লোগানকে সামনে রেখে আমাদের ছাত্র এবং যুব তারা সবাই মিলে আজ মিছিলে সামিল হয়েছেন। আপনারা জানেন যে আমরা যে রথযাত্রা দেখলাম সেই রথযাত্রা পুরোপুরি ফ্লপ হয়েছে। আগের গাড়িগুলো কার আছে সাইড করে নিন, আর আগের গাড়িগুলো সাইড করে নিন। স্টেজ একদম ফাঁকা ছিল তাদের, কারণ তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই আমাদের আজকে এই র্যালি ঐতিহাসিক র্যালি, এরকম র্যালি আরও বেরোবে এবং আমরা জনসাধারণের কাছে করব, যেভাবে লাইন মানুষকে প্রতিটা জিনিসে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, এখনই SIR এর লাইন থেকে আবার মানুষ গ্যাসের যে সিলিন্ডার সেটা নিয়ে লাইনে দাঁড়াচ্ছে। তো মানুষই এর প্রতিবাদ করছে এবং মানুষই এই সরকারকে ছুঁড়ে ফেলে দিবে। তাই 2026-এর নির্বাচন চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমরা দেখতে চাই। ধন্যবাদ। ছাত্রনেতা অভিনব মুখার্জি বললেন, আজকে দেখুন আমাদের নেত্রী ডাক দিয়েছেন, আমাদের সেনাপতি ডাক দিয়েছেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আর কয়েকদিনের মধ্যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার বাংলাকে যেভাবে বঞ্চনা করছেন, কখনো 100 দিনের কাজের টাকা, কখনো বাংলা আবাস যোজনার টাকা আটকাচ্ছে। কয়েকদিন আগে আমরা দেখছি, কয়েকদিন আগের থেকে নতুন নাটক শুরু হয়েছে SIR এর নাম করে বাংলার বহু কোটি কোটি মানুষকে যে লাইনে দাঁড় করিয়ে যে হয়রানির শিকার করেছেন, তার বিরুদ্ধে কিন্তু বাংলার সমস্ত জনগণ, ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে মহিলা থেকে সমস্ত মানুষ কিন্তু আজকে একজোট হয়েছে। এই একজোটের যে প্রতিফলন আজকে বাইক মিছিলের